জাল জাল শুটকি ভর্তা হইবা গরো বইয়া বইয়া খাওয়ার মজাও আসলে আলাদা। গুড় দেওয়া বাফা পিঠা। শীতের পিঠা। আসসালামু আলাইকুম। শীত আওয়ার আগেও শীতের পিঠা বানানির আমেজ দেখা যায় বিভিন্ন জায়গাত। রাস্তাত যে তারা বেনর মাঝে লইয়া তারা বইন বিভিন্ন ধরনের শীতের পিঠা। শীত এখনও আইছে না আসলে, তারপরেও শীতের পিঠার আমেজ এখন দেখা যায় অনেকাংশেও দেখা যায়। শীতের সময় এই পিঠাগুলা খাইতে জেলা মজা লাগে, তো গরমের সময় দেখলাম যে এই মজাটা পাওয়া যায় না। আর ইনও দেখরা যে আপনারা শুটকি চাটনি সহ আরও বিভিন্ন ধরনের ভর্তা আছে, তো গুড়া আছে এর লাগে আর কি খাওয়া যায়। যদি উদলা থাকতো তে মানে খাওয়া গেল না নে। ব্যবসা কিলা চলে? আলহামদুলিল্লাহ। শীত না নাইতেও বাবা পিঠা। আর তারা যে বেটাইনতি ও তো পারফেক্ট করিয়া ফিটাগুলা কেমনে বানাইলাইন। আমরাও গড়ে এক সময় বানানি গেলে দেখা যায় যে ফিটাও হয় না, মানে কিলাখান হয়ে যায়। তারা কিলা বানাইন আসলে এটা তারাও বালা জানইন। দেখি তুলা মারো চাই। জাল জাল শুটকি ভর্তা, আর এটা সরিষা ভর্তা, এটা ধনিয়া, আর এটা তো খেয়ে কোন ফিটা না খইয়া ডাকইন জানি না। আমরা তো কই চিতই ফিটা কইন, খেউ কইন চিতল ফিটা। আসলে আমি কইতাম পারতাম না সঠিক নাম, আপনারা কইবা। গরো বইয়া বইয়া খাওয়ার মজাও আসলে আলাদা। আর এটা তো সবে জানরা নাইকল দেওয়া, গুড় দেওয়া বাফা পিঠা। আমার অনেক পছন্দর এই পিঠাগুলা। ওই যে জাল জাল শুটকি ভর্তা আপনারা খেয়ে খেয়ে পছন্দ করেন শীতল পিঠা দিয়া খাইতে, আমরা একটু জানাইবা। আর এরপরে ধনিয়া ভর্তাটা আসিল অতিরিক্ত জাল, আমরা খেয়েও খাইতাম পারছি না। এরপরে যে সরিষা ভর্তাটা এগু মোটামুটি মিডিয়াম জাল আছিল, তবে শুটকি ভর্তাটা জাল মোটামুটি তুলনামূলকভাবে এই দুইটা থাকি কম আছিল। আর পিঠাগুলা তো একবারে মোল্লা খান নরম আছিল, খাইতে অনেক ভালো লাগছে। মানে আমরা গরো বানাইলে অনেক সময় শক্ত হয়ে যায়, এতে পিঠা হয় না, সানি যায়। এরপরে বাফা পিঠাগুলাও মোটামুটি বালা আছিল, বাফা পিঠা অতটা বালা লাগছে না। শীতের সময় জেলা বালা লাগে, এইলা বালা লাগছে না।